الله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني সম্মানিত দিনী ভাইরা, জুমাবার কাফ অফিসে আমরা নিয়মিত বৈঠকে উপস্থিত হয়েছি। তো আমাকে কিছু বলতে বলা হলো। তো আসলে কি বলবো, বর্তমানে দেখছি কোরআনের নামে অনলি কোরআন, হুসাইন ভাই তখন যেটা বলতেছিলেন ঠিক এমনই একটা চ্যানেলও আছে অনলি কোরআন। তারা কোরআনের বাইরে কিছু মানেন না, তারা কোরআনের বাইরে যাইতে চায় না, এরকম কথাবার্তা। কিন্তু তাদের আচরণটা দেখা যায় এখন সম্পূর্ণ কোরআনের বাইরে। সম্পূর্ণ বলবো না, মানে কোরআনের কথা বলে কিন্তু কোরআনিক আচরণ নাই বললেই চলে। রুক্ষ আচরণ, মানুষের সাথে দুরাচার, কাউকে খাটো করে দেখা, ট্যাগ লাগানো, এই জাতীয় নানা রকমের বিষয়গুলো সেখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এটা কতটুকুন যুক্তিযুক্ত, এটা কোরআন বলে কি না, এই মর্মে আমি কিছু কথা ইনশাআল্লাহ আজকে বলবো। অর্থাৎ কোরআন প্রচারকের গুণাবলী বা তাদের চরিত্র কেমন হওয়া উচিত, এটাই আজকে শিরোনাম বলা যেতে পারে। আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ এখানে রসুলকে লক্ষ্য করে বলছেন, কুল বলো, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ। পথটা কি? আদউ ইলাল্লাহ, আমি মানব দিগকে আল্লাহর দিকে ডাকি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, আর কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মাযহাব ইজাম তরিকা মত পথ এই দিকে ডাকা নয়। শুধু ডাকবে কোন দিকে? আল্লাহর দিকে। কেমন ডাকবে? আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, জেনে বুঝে স্পষ্ট জ্ঞানের মাধ্যমে ডাকবে, বাসিরাতের সাথে। আনা, এটা আমার কাজ, ওয়া মান ইত্তাবানি, যারা আমার অনুসারী বলে দাবি করে তাদেরও এটা কাজ। তাহলে আল্লাহর দিকে টাকাটা এটা 1 নম্বর রসুলের কাজ, এবং 2 নম্বর হচ্ছে রসুল অনুসারীদের কাজ। তো ডাকবে কেমনি? জ্ঞান সহকারে। অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি, বুজুর্গের কাছ থেকে শুনেছি, এটা না। যা বলবে সেটা দলিল সহকারে বলবে, প্রমাণ সহকারে বলবে, এবং আল্লাহর কথাই বলবে। আল্লাহ যা বলেছে সেটাই বলবে, আল্লাহর দিকেই ডাকবে, অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে ডাকবে না। এটা হচ্ছে দা ইলাল্লাহর, যিনি কোরআনের পথিক এবং এই দিকে যে ডাকেন তার একটা বড় চরিত্র। আর অন্য কোনো দিকে তিনি ডাকেন না। তো ডাকতে গিয়ে অনেক সময় আমরা রুক্ষ আচরণ করি এবং জোর করে চাপিয়ে দিতে চাই। এটা আমাদের অনেকের ভিতরে লক্ষ্য করা যায়। এটা কিন্তু দায়ীর সিফাত না। যিনি দায়ী আল্লাহ হবেন তার সিফাত, তার গুণাবলী এটা হতে পারে না। সচ্চরিত্রভুক্ত বিষয়সমূহের মধ্যে অন্যতম একটি বিনয় ও নম্রতা। ইসলাম মানুষকে বিনয়ী হওয়ার নির্দেশ দেন। সালামুন আলা রসুল জীবনের সকল ক্ষেত্রে বিনয় অবলম্বন করতেন। দাওয়াতের অন্যতম কৌশল দাওয়াতি কার্যক্রম বিনয় অবলম্বন করা। কোরআনের একাধিক আয়াতে বিনয় অবলম্বনের নির্দেশ প্রদান করা হয়েছে। তন্মধ্যে একটা আয়াত আপনাদেরকে শোনাই, সেটা হলো সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফি আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। মহান আল্লাহ বলেন, হে রসুল, আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের হয়েছিলেন। তা না হলে আপনি যদি তাদের প্রতি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন তাহলে তারা আপনার আশপাশ হতে সরে পড়ত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। পরামর্শ শেষে আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হলে আল্লাহর উপর ভরসা করুন। যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের ভালোবাসেন। তাহলে এখানে কি পাইলাম, যে আল্লাহর মেহেরবানিতে যে আল্লাহ আপনার জবানটাকে মিষ্টি করে দিছে। যদি রূঢ় হতেন, কঠোর চিতের হতেন, তাহলে একটা লোকও আপনার কাছে ভিড়ত না। তাহলে বোঝা যাচ্ছে দায়ীর একটা অন্যতম চরিত্র হচ্ছে মিষ্টি ভাষী হতে হবে, ভাষা সুন্দর হতে হবে, নরমভাবে কথা বলতে হবে, রূঢ়ভাবে কথা না বলা। রূঢ়ভাবে কথা বললে কথা বলা যাবে, শুনবে মানুষ, কিন্তু আসর হবে না। দেখেন না, বড় বড় হাত উঁচু করে করে আমাদের বক্তারা আজকাল কীভাবে বক্তব্য দেয়, এগুলো শোনে, কান ভালো লাগে, লোকজন জড়ো হয়, ঠিক আছে, চিল্লাপাল্লা এক জায়গায় হইলেই তো লোকজন জড়ো হয়। তো ঠিক এরকম একটা ব্যাপার। আমাদের কিছু দেখেন কোরআনের নামে কাজ করতেছে, তো সে এত কঠোর চিত্তের দেখা যায় এবং তার আচার আচরণ এত রূঢ়, মানুষকে গালাগালি দিচ্ছে, তারপরেও দেখা যায় ওখানে ডিবেট হচ্ছে, বলতেছে ডিবেট, আর এমন এমন চমকপ্রদ আপনার শিরোনাম দিচ্ছে যে মানুষ দেখতে আগ্রহ সহকারে ওখানে যাচ্ছে। আর সে করছে কি, এই সুযোগে সে এই ফোনে সে কী করেছে, তার ভিউয়ার্স বাড়াচ্ছে এবং সে টাকা কামাচ্ছে এবং মানুষের কাছে টাকা পয়সাও নিচ্ছে। এই নিয়ে কথাবার্তা চলছে অলরেডি অনলাইনে। যাই হোক, আমি এটা এই জন্য বলতেছি যে কাউকে হেয় করা, কাউকে খাটো করা, কারোর বিরুদ্ধ আচরণ করার জন্য এটা না। আমরা আমাদের নিজেদেরকে সচেতন করার জন্য এই কথাগুলো বলছি, যে আমরা যারা কোরআনের লোক, আমাদের দ্বারা যদি এই জাতীয় কর্মকাণ্ড হয় তাহলে কোরআনের প্রতি মানুষের বীতশ্রদ্ধা তৈরি হবে, যা অলরেডি হচ্ছে। এসব দেখে মানুষ মনে করছে কোরআনিকদের চরিত্র এরকম হয় নাকি। অথচ আল্লাহ কি বলতেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক। আল্লাহর মেহেরবানিতে যে আপনার জবানটাকে আল্লাহ মিষ্টি করে দিয়েছে। আপনি যদি রূঢ় আর কঠোর চিত্তের হতেন তাহলে একটা লোকও আপনার কাছে ভিড়ত না। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের কাছে যে দিন গ্রহণ করেছে যুগে যুগে রসুলগণের কাছে, তার একটা অন্যতম কারণ ছিল তাদের আচরণ ছিল মিষ্টি আচরণ। তাদের আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তো আমাদের এরকম চরিত্রের হতে হবে যে আচরণে যেন মানুষ মুগ্ধ হয়। আমার ব্যবহার, আমার আচরণে মানুষ যেন মুগ্ধ হয়, এটা দায়ের একটা অন্যতম চরিত্র হওয়া উচিত, যেটা আমাদের অনেকের মধ্যেই নেই। তো আমরা আবার নিজেদের দাবি করতেছি, অনলি কোরআন দাবি করতেছি, শুধু আমরা কোরআন মানি। তা কোরআনে তো এই কথাগুলো আছে, এই কথাগুলো কোরআনের বাইরে? হ্যাঁ, এগুলো তো কোরআনের ভিতরে। তো আমরা তো কোরআনের ভিতরেরটাও নিচ্ছি না, বাইরে তো যাইবো না, ভালো কথা। কোরআনের ভিতরে যেটা আছে সেটা নিলাম কি? বাইরে তো যাওয়ার কথা আছে, এতক্ষণ দেখাইলো। ওই যে আমি প্রায় বলে থাকি যে সব কোরআনে আছে, এটা আল্লাহ দাবি করেছেন, কথাও সত্য, কিন্তু আমাদের বোঝার ভুল। কেমন বোঝার ভুল? একজন আমার জিজ্ঞেস করতেছে, আজকে তুমি তো সব কোরআন মান, আমার কোরআনতে দেখো আজকে আলুর দাম কত বাজারে। তা আমি তখন ফোন দিলাম, বাজারে ফোন দিছি এক ভাইকে, আলুর দোকানদারের ফোন দিয়ে বলছি, ভাই আজকে আলুর দাম কত? সে বলছে 50 টাকা কেজি। তো সে লোক আমাকে প্রশ্ন করতে বলছে, তোমাকে তো আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতে করি, তোমার কোরআনতে দেখাইতে কইছি। তাই বললাম, আমি তো কোরআন থেকেই দেখাচ্ছি ভাই। কোরআনে আল্লাহ বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। এটা তো কোরআনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে যে তোমরা যারা যে বিষয়টা জানো না, যে জানে তার থেকে জেনে নাও। তো আলুর দাম তো আমার জানা নাই, তো আলুর বাগানে যে আছে বা আলুর ময়দানে যে আছে তার কাছ থেকে আমি ফোন করি, বলে যে ভিতরে আছে, ঘরের বাইরে গেলাম কোথায়? এই যে বিষয়গুলো আমরা আসলে কোরআনকে আসলে সীমাবদ্ধ করে ফেলতে চাইছি। কোরআনের যে ওয়াসাত আছে, কোরআনের যে প্রশস্ততা, একটা শব্দের ভিতরে যে কত কি বোঝাইতে চাইছেন আল্লাহ। এমনকি আমরা এ যাবৎ কোরআন যে পড়ে আসছি, সেই কোরআন
পড়ে যে অনুবাদ আমরা অনলাইনে অলরেডি মাদ্রাসায় বসে শিখেছি, সেটা এখন ডিপে যেয়ে দেখতেছি যে আসলে এটা তো আসলে এই মিনিংটা ছিল না, এটা তো আল্লাহ বুঝাইতে চায়নি, এখন পুরাটাই বাদ পড়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে আসলে অনেক কিছু আছে যে কোরআনের যে প্রশস্ততা, যে আল্লাহ কি বোঝাইতে চাইছে, সেটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না। না বুঝে মনে করি যে কোরআনে তো, আজকেই একজনে আমাকে ফোন দিয়ে বলতেছিল কোরআনে তো ফৌজদারি নীতি নাই, আইন কানুনের 6টা বিষয় আছে মাত্র, এরকম কথাবার্তা মানুষ বলে, আসলে বোঝেই না কোরআন সম্পর্কে, ধারণার সংকীর্ণ। আর পড়ছে কি, বাংলা অনুবাদ কোনো মতে একটু পড়ছে, পড়ে মনে করছে বিশাল পণ্ডিত হয়ে গেছে। আসলে এখানে যে বারবার আল্লাহ বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই তাদাব্বুরের কথা কেন বলতেছে, তাদাব্বুর আসলে কি, এটাই আমরা বুঝিনি। কোরআনের ডিপে যাওয়া, কোরআনের গভীরতা এত বেশি, আল্লাহ নিজেই বলছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সমস্ত সমুদ্রকে যদি 3 ভাগ জল 1 ভাগ স্থল, যারা আটলান্টিকের পাশে দাঁড়াইছে তারা জানে জল রয়েছে কেমন, যারা বঙ্গোপসাগরের পাশে দাঁড়াইছে কি অবস্থা, শুধু পানি আর পানি। এটাকে যদি কালি রূপে ব্যবহার করা হয়, আর পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম রূপে ব্যবহার করা হয়, পৃথিবীর সমস্ত স্থল ভাগকে যদি কাগজ রূপে ব্যবহার করা হয়, আর কায়দা আছে অনুরূপ আরও নিয়ে নেওয়া হয় ডবল, তারপরেও আল্লাহর কালিমা বর্ণনা করে শেষ করা যাবে না। কালিমা কি? কালিমাই তো কোরআন। এই যে কালিমা, কালিমাতেই বা কি, কালিমাতেই বা কোরআন, অনেকেই বুঝি নাই। ওই যে তাআলাউ ইলা কালিমাতিন, আসো এমন একটা কালিমার দিকে যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। তো কি বলছে এটাকে, এখানেও বোঝার বিষয় আছে। দেখেন, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে পূর্ববর্তীদের সমর্থক, মানে পূর্ববর্তী গ্রন্থের সমর্থক, মানে ওখানে যা ছিল এখানে হচ্ছে একই কালেমা, যা অন্য নবীরা নিয়ে আসছিল, তোমার কাছে এই নবী একই জিনিস নিয়ে আসছেন, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। আবার আল্লাহ বলতেছে যে অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ। এখানে কালিমা বলতে কি বোঝা হয়েছে? আল কোরআন কি বলছে, আল কিতাব কি বোঝাইছে? যুগে যুগে নবী রাসূলরা একই জিনিস নিয়ে আসলে, আসো এমন বিষয় আসি একমত হই। এখানে অনেকে তাওহীদ ধরছে বা বিভিন্ন রকম ব্যাখ্যা করছে। আমি তো মনে করি যে এটাখানে এই কথাই বলা হচ্ছে যে আল্লাহ যে জিনিসটা পূর্বেও দিয়েছিল পরেও তাই দিচ্ছে। আল্লাহ বলছে যে আমার কালিমার মধ্যে কেউ পরিবর্তনকারী নাই, তাহলে এই বিষয়টা আমরা একমত হই। আর এটা ন্যাচারালি একটা বিষয়, আর ন্যাচারালি কোনো জিনিস নেই, অবৈজ্ঞানিক কোনো জিনিস নাই, মানতে পারবেন না এমন কোনো বিধান নাই, হ্যাঁ, অবোধগম্য কোনো বিষয় নাই। বারবার বলতেছে যে আমি সহজ করে দিয়েছি বোঝার জন্য। 54 নম্বর সূরা আল কামারে 4বার বলছে, 17, 22, 32, 40, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি বুঝতে চায়? तबलीग निसाब पढ़বেন, দেখবেন সেখানে এই আয়াতের অনুবাদ করছে, मैंने कुरान को हिफ्ज करने के लिए सहल कर रखा है। ওখানে এই অনুবাদ করা আছে, সে তাই বুঝেছে, সে অনুবাদ করেছে। আমি ওটাকে ডিলিট করতে দিলাম, ওটা উপেক্ষা করছিলাম। তাহলে দেখেন ওখানে একরকম বুঝ, हमने कुरान को हिफ्ज करने के लिए सहल कर रखा है। हिफ्ज, हिफ्ज শব্দটা কোরআন শব্দ। ইন্না লাহু লাহাফিজুন, হিফজ করা। তা আল্লাহ তো এই শব্দ ব্যবহার করেন লিযিকর, আমি কোরআনকে, এই যিকরকে সহজ করে দিয়েছি। কেউ কি বুঝতে চায়? বোঝার জন্য, বোঝার জন্য সহজ করেছি আল্লাহ বলতেছে। তা আল্লাহ বোঝার জন্য সহজ করেছেন, তো যদি কেউ না চায় তাহলে কি সহজ হবে? চাইতে তো হবে না। আল্লাহ অনেক বোঝার বলে আছে কোরআনের। কিছু কিছু আয়াতের অর্থ নাস্তিকরা এমনভাবে বিকৃতভাবে উপস্থাপন করে, আর এই অনুবাদ কত সমস্যাও আছে। আল্লাহ যদি চায়, লিমান শাহ, ইয়া শাহ, এইসব জায়গায় অনেক মানে বোঝার বিষয় আছে যেগুলো আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এইখানে যে আল্লাহ সর্বোচ্চ একটা পাওয়ার আছে,
আমাদেরকে ছাড় দিছে, তারপরেও তো সীমানা আছে, এটা তো আমরা বুঝি না। বাপ ছেলেরে স্বাধীনতা দেয়, তারপরেও স্বাধীনতার পরেও কিন্তু লক্ষ্য রাখে, তার আছে না, তারপরে লক্ষ্য রাখে, খেয়াল করে। তো ঠিক এরকমই আল্লাহ বলছে মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। যাও না, বের হয়ে যাও। কোথায় যাবে? যেতে তো পারবে না। অবকাশও তো দিছে, অবকাশ দিছে, ছাড় দিছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফির। ইচ্ছা করলে ঈমান আনতে পারো, ইচ্ছা করলে কুফরই করতে পারো। কত বড় ছাড়! এর মধ্যে ছাড় আর কি আছে? কোরআনে যদি প্রশস্ততা না থাকে, আমি বলি আর আর প্রশস্ত বিধান কোথায় আছে? এত প্রশস্ত বিধান, কোনো সংকীর্ণতা নাই। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখিনি। আছে না আয়াত 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত, ওইখানে আছে ওই যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এর আগে কি বলা হয়েছে? লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এখানে বলা হয়েছে যে আমি, এর আগে বলা হয়েছে যে আমি তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখিনি দিনের ক্ষেত্রে। তো দিনের ক্ষেত্রে সংকীর্ণতা নাই, তো সংকীর্ণতা তো আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহ প্রশস্ততা দিয়েছেন কোরআনে, কিন্তু আমরা সংকীর্ণ গণ্ডীভূত করে বেড়াচ্ছি। মানে যেটা উদাহরণ দিলাম, যে এই একটি বিষয়কে যদি আপনি বোঝেন, এই আয়াতের প্রশস্ততা কত বড়। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এটাকে কত জায়গায় ফিট করা যায়। আমি ইঞ্জিনিয়ারিং বুঝি না, তাহলে আমাকে কিনতে হবে, সে ইঞ্জিনিয়ারিং বোঝে তাকে না নিয়ে আসতে হবে, তার না শরণাপন্ন হতে হবে। আমি বিজ্ঞান বুঝি না, তো যে বিজ্ঞান বোঝে তার শরণাপন্ন হতে হবে। তো এইটাতে আপনি যত দিকে নিয়ে যেতে চান, অনেক দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বোঝেন না, তাই মনে করছেন যে কোরআনে তো কয়টা মশলা আছে, মাত্র কোরআনে তো বেশি কিছু নাই, মাত্র 6টা আছে। রাজনৈতিকভাবে মানে কেসাসের বিধান মাত্র 6টা বিধান আছে, আর কোনো বিধানই নেই। তাহলে কি করে কোরআনের আইন চলবে? প্রশ্ন করছে আজকে, বোঝেই নাই। একটা আয়াত দেখেন সূরা মায়েদার 2 নম্বর আয়াত, বড় আয়াত, ছোট্ট একটা অংশ আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি আল্লাহ বিরুদ্ধায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করে না। এটা দিয়ে আপনি কত দিকে নেবেন, যত দিক ও বিভাগ আছে সেখানে নিয়ে যেতে পারেন আপনি। প্রত্যেক জায়গায় একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, তাই না? তো ভালোটা সহযোগিতা করো, খারাপটা সহযোগী হইও না। আল্লাহ বুঝাই দিচ্ছেন। তো এই যে মূলনীতি দিয়ে দিচ্ছে, আপনি বলেন এই মূলনীতির আলোকে তো সবই এসে যায় এর মধ্যে, কি না আছে এর মধ্যে বলেন? একজন ভালো কাজ করছে, তার ভালো কাজের সহযোগী হন। একজনে দান করে, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, তো উনি দান করতেছে, ওনার সাথে চলেন, খাবারটা ধরে দেন না, ওনার সহযোগী হন। ওই যে খাবার পাকায়, উনি নিজে কষ্ট করে টাকা পয়সা দিয়ে খাবার পাকাইছে, আবার দরিদ্রের হাতে হাতে তুলে দিচ্ছে, তাই না? তো আপনি তুলে দেওয়ার ক্ষেত্রে একটু সহযোগিতা করতে পারেন না? উনি একা বাঁচতেছেন, ওনার সাথে যাই, ভাই এই খাবারটা একটু গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, তা এমন হইল না, সহযোগিতা হলো না। কথা বুঝতে পারছেন না? তো এই আয়াতের আলোকে আপনি যেখানে নিয়ে যেতে চান, ভালো যত জায়গা আছে সেখানে নিয়ে যেতে পারেন না। তাওয়ানু আলাল বির, বীরের কাজে তাওয়ান করো, নেকির কাজে তাওয়ান করো, ভালো কাজে তাওয়ান করো, ভালো কাজে সহযোগী হও। সংকীর্ণতার তো থাকার কোনো দরকার নেই। আবু সাইদ ভাই এখানে কাপ অফিসে কাজ করতেছে, আমি মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের চ্যানেলে কাজ করি, তো আমি তো প্রায় আসি এখানে। উনি আমার কাছে গেছেন, উনি আমার কাছে যান, খুলনায় গেলে ওনার সাথে 2-3 বার উনি আমার বাসায় গেছেন, বাসায় প্রোগ্রাম আছে সেখানে অংশগ্রহণ করছে, ওনার যেখানে অংশগ্রহণ করছে আমি সেখানে যে অংশগ্রহণ করছি। তো উনি একটা ভালো কাজ করতেছে। আল্লাহ হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কোরআনের কাজ করার থেকে ভালো বীর আর তো কিছু হতে পারে না। আর নেকির কি কাজ হতে পারে? একটা লোক নেকির কাজ করতে, আপনি সহযোগী হন ভাই। হ্যাঁ, ওনার প্ল্যাটফর্ম আলাদা, ওনার কার্যক্রম আলাদা, ওনার ওখানে যাওয়া যাবে না, এটা তো কোরআনের কথা না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি
আল্লাহ বিরোধিতায় সহযোগিতা করো, তাকওয়ার ক্ষেত্রে সহযোগী হও, কিন্তু অন্যায় অসৎ কর্মে সহযোগী হইও না, নিষেধ করছে। তাহলে যত খারাপ কাজ আছে সেখানে সহযোগী হবেন না। সে আপনার বাবা করলেও সহযোগী হবেন না। বাবা আপনার শ্রদ্ধা করি, কিন্তু আপনার এই অন্যায় কাজে সাপোর্ট করতে পারি না। কি এটাই তো নীতিমালা। এই নীতিমালার পরে আপনি প্রতিষ্ঠিত থাকেন না। মা তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ আছে, অকুল্লাহুমা কওলান কারিমা অকুল্লাহুমা উফিন, এই শব্দ উচ্চারণ করেছে আল্লাহ, উফ এই শব্দটা বলতে নিষেধ করেছে। ওখানে আমি একমত, কিন্তু তুমি যদি আল্লাহর সাথে শিরক করতে বলো, আল্লাহ বলছেন যে তোমার মা বাবা যদি আমার সাথে শিরক করতে বলে, তবে তুমি সেখানে তুমি তাদের সাথে একমত হইও। ক্লিয়ার বিষয়গুলো। তো এইভাবে করে যদি আপনি দেখেন কোরআনের প্রশস্ততা কত, এই 30তম পারার ভিতরে গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে যত লোক আসবে আর যত এসেছে সকলকে এই বিধানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা তাদের জন্য প্রযোজ্য করেছেন। এটা সেকেলে হবে না, কখনো পুরাতন হবে না, যদি আপনি বোঝেন। এখান থেকে সমস্যার সমাধান, এখান থেকে সব সমস্যার সমাধান এখানে আছে, কিন্তু আপনাকে তাদাব্বুর করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, বাস্তবতার সাথে মিলাতে হবে, যেমন আকল খাটাইতে হবে। তো আকল খাটানোর কথা যে বারবার বলছে, আফাল্লা তাআকিলুন লাআল্লাকুম তাআকিলুন, তারা কি চিন্তা ভাবনা করে না? যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না তারা জন্তু জানোয়ারের থেকেও খারাপ। এই কথাগুলো তো কোরআনে বলা। তাহলে আপনাকে তো আকল খাটাইতে হবে। তা আপনি আকল খাটাইলেন না, খালি কোরআন ঢুলে ঢুলে পড়লেন আর ঢিলাগুলো বানাইলেন। সারা জীবনের রেজাল্ট তো কিছু না, একটা সুযোগ দিতে পারলেন না জাতিকে। অথচ কোরআন বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহ হচ্ছেন হাকিম আর কোরআন হচ্ছে বিজ্ঞানময়, তাই না? তো বিজ্ঞানময় কোরআন পড়লেন আপনি ঢুলে ঢুলে, মাথা ঢুলে ঢুলে পড়লেন শুধু। আজকে খুতবায় শুনতেছিলাম, কখনো ওই দিন কায়েম হবে না, কোরআন শুদ্ধ হবে। আমাকে এসে প্রায় কমেন্ট করে, আপনি আগে কোরআন শুদ্ধ করে পড়েন। আশ্চর্য, কোরআন শুদ্ধ বোঝার দরকার নাই, শুদ্ধ পড়েন, খালি কানে হাত দিয়ে টান মাইরে পড়েন শুধু, কি হবে বলেন? এই যে কথাগুলো বলতেছি, দেখেন কত সময় নষ্ট করে হুজুররা ওয়াজ করতে যায়। আমি এক সময় করছি, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন। একটা কথা বলতে যে সময়টুকুন লাগে, তার টান দিলে 4-5 আলিফ টান টাইমে তার আমি আজকে কাপ অফিসে যাব। আরে ভাই, আমি আজকে কাপ অফিসে যাবো, এই যে সময়টুকুন লাভ, আর দেবে 5 আলিফ টাইমে যে সময়টা আপনি সময়টা নষ্ট করলেন, এর হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? আপনি কি ভাবছেন কখনো যে এটা যে আপনি সময় নষ্ট করছেন, সময়ের অপচয় করছেন? ওই সময়টুকু আপনি আরেকটা ভালো কথা বলতে পারতেন। সময়কে আপনাকে মাপতে হবে। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, নিষেধ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি বলছেন? যে তুমি হিসাব করে বলো, তোমার হিসাবের আগে, তোমার হিসাবের আগে তুমি হিসাব করো। হাসিবু কাবলা আনতু হাসিবু, হাদিসে আছে, কোরআনে বলছে যে তোমাদের প্রত্যেকেরই ভাবা উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। প্রত্যেকের ভাবা আগামী দিন, পরবর্তী মুহূর্তের জন্য কি করছো, মানে এই জীবনের পরের জীবনের জন্য কি করছো। কাদ্দামাত লিগাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো। প্রত্যেকে মানে অ্যাড্রেস করছে, যে পড়তেছে তাকে অ্যাড্রেস করছে। আমি পড়তেছি তো কেমন যেন আমাকে বলতেছে, আপনি পড়তেছেন মনে হয় আপনাকে বলতেছে। এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। তারপরে কিভাবে অপচয় করছে, কারা অপচয় করছে? এই ধর্মযাজকরা, যারাই কোরআন পড়ে তারাই কিন্তু এই অপচয় করছে, সময় নষ্ট করতেছে, টান দিয়ে দিয়ে কতগুলো কথাবার্তা টান দিয়ে দিয়ে বলছে বাংলা ভাষায়। এই যে একবার করে আমি গতকালকে এক বক্তার শুনছিলাম, কিছুদিন ভাইরাল ছিল পাগলা, আমি গতকালকে ইন্ডিয়া ছিলাম, ইন্ডিয়া থেকে আমরা শুনছি না, হাসতেছেন, তারপরে আর বলতে চাচ্ছি না। তার এই যে ইন্ডিয়া ছিল, অনুদা ছিল, তো এই টান দিয়ে দিয়ে বলার দরকার কি? ও ইন্ডিয়া ছিল এটা শোনানোর জন্য আসছে। হ্যাঁ, কথায় কথা মনে পড়ে যায়, আসাম আলী থানভী নওয়ার আল্লাহ মারকাদাহু,
ওই ওনার একটা তাসহিলুল মাওয়াইজ নামে একটা ইয়ে পড়ছিলাম আমি। তো ওই বইয়ের মধ্যে উনি লিখছেন এক হাদি সাহেবের, ওই হাদিসে আছেন যে হাদি সাহেবের দোয়া কবুলায়। তো উনি এক হাদি সাহেব হজ করে এসেছেন নতুন, তার কাছে দোয়া নেওয়ার জন্য উনি গেছেন। তো গেলে ওই হাদি সাহেব হচ্ছে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। তার ওখানে থানবী যখন গেছে তখন সে তার ছেলেকে ডাকে, এ পিচ্ছি পিছলে হজ কা যে সুরাই মে পানি রাখা हुआ है वो लाके मौलाना को पिलाओ। মানে গেলি তো হাদি সাহেবের কাছে জমজমের পানি আর খেজুর, তাই হাদি সাহেবরা নিয়ে আসে কি জমজমের পানি আর খেজুর। তো বলছে মেরা পিছলে হজ কা जो, মানে পিছনের হজের ওই যে সুরাইয়ের মধ্যে পানি রাখা আছে জমজমের, ওইটা আইনি মৌলানারে পান করাও। তো থানবী বলছে কম বাকত ने एक लफ्ज के अंदर दोनों हज को बर्बाद कर दिया। একটা শব্দের মধ্যে দুইটা হজই শেষ করে দিয়েছে। তার উদ্দেশ্য হলো ডবল আছে। তার মানে আমি একবার হজ করিনি, আমি আগে একবার হজ করেছি, পরে যে পানি আনিছে জমজমের ওইটাই নগদ টানা তাজা দেবে। সে বলছে পিছলে হজ কা जो সুরাই মে পানি রাখা हुआ है। কথা বুঝতে পারছেন? তার মানে আমি একবার হজ করিনি, আমি ডবল হজ করছি। আর হজ করলে দেখবেন হাজি সাহেবের আলহাজ না লেখলে রেখে যায়। অত সারা জীবন নামাজ পড়ে নামাজি লেখা হয় না বা সালাতি লেখা হয় না, কিন্তু হজ করে আসলে তার নামের সাথে সে কি করে আলহাজ লাগে। এটা আরেকটা ব্যবসা। আলহাজ হইলে আবার ভোট পাবো বেশি। অনেকে দেখুন ভোটের আগে উমরা করে আসে, তারা আলহাজ লাগায়। তার মানে উনি নতুন হজ করে আইছে, হ্যাঁ, পাগড়ি টাগড়ি লাগাইয়া তারপরে দেখা যায় ভোট পাওয়ার জন্য টুপি টুপি লাগায়, সুরত পাল্টে দেয়। আমাদের বাঙালিরা তো এইগুলো মানে এইগুলো বিশ্বাসী। বাস্তবতা মানে সত্যি হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। আমরা এই বাহ্যিক চাকচিক্যটাকেই লক্ষ্য করি, কিন্তু অভ্যন্তরীণ যে হাকিকত, এই হাকিকতের সাথে আমাদের সম্পর্ক খুব কম। তো হাকিকতকে আমাদেরকে উপলব্ধিতে আনা দরকার এবং আমাদেরকে বোঝা দরকার। তো কোরআনের নামে যে কোরআনের দায়ীদের যে চরিত্র হওয়া উচিত, তো তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে অশোভন, অপ্রাসঙ্গিক ও অনর্থক কথা বর্জন করা জরুরি। দেখবেন ওই অনলি কোরআনের নামে কি হচ্ছে, বাজে বাজে টক হচ্ছে, কার চরিত্র, হ্যাঁ আপনি কোন লাইনের লোক, আপনি কি, আপনি দেওবন্দি না, আপনি বেরোলবি না, আপনি ওহাবি না, শুনি আরে ভাই এগুলো তো মানুষের নাম দিয়েছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, 1240 আল্লাহ বলছে এসব পক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেনি, আমরা সবাই মানুষ। তো আমাদেরকে কোয়ালিটি অর্জন করতে হবে। আত্মসমর্পণকারী হলে আমি মুসলিম হব, ঈমান গ্রহণ করলে আমি মোমেন হব, আমি আল্লাহ ভীতি বর্জন করে চললে আমি মুত্তাকি হব, মোহসেন হব। এইগুলো যে আমার কোয়ালিটি, আমার চরিত্র, মানে আমি যেটা অর্জন করবো সেটা। কিন্তু মূলত তো আমি মানুষ। মানুষ হিসেবে তো মানুষের প্রতি সদয় হওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার, এটাই তো আল্লাহ শিখাইছেন। এই বিধান তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, হুদাল নাস, গোটা মানবতার জন্য এসেছে। একটা হিন্দু নামে তার সে ধর্মগতভাবে সে হিন্দু বা জাতিগতভাবে সে হিন্দু, কিন্তু সে আসলে তো মানুষ। তো মানুষ হিসেবে তো ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সে। তার সাথে আপনি রূঢ় আচরণ করবেন, খারাপ আচরণ করবেন। কোরআন তো আপনাকে এই শিক্ষা দেন নাই। যেহেতু কোরআন এসেছে মহান স্রষ্টার পক্ষ থেকে, যিনি সৃষ্টির একক ছত্র মালিক, তার পক্ষ থেকে বিধান এসেছে। তিনি তো এরকম বিধান দেননি। তিনি ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস। এখন প্রথম ডাকটাই কোরআনে কারিমে সূরা আল বাকারা, ইয়া আইয়ুহান নাস সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী, সু'বুদু, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, আইন মানো, কানুন মানো সেই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের না তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল যে আমাদের যে এই যে রূঢ় আচরণ আমরা করে যাচ্ছি, অপ্রাসঙ্গিক অনর্থক কথাবার্তা অনেক সময় মূল বক্তব্য হারিয়ে যায়। কথা বলতে বলতে আমরা একসময় বক্তা ছিলাম যখন, তখন কত দূর চলে যেতাম, আবার ওই প্রসঙ্গে ফিরে আসতাম। আর মানুষ এই যে সময় নষ্ট করা, একটা প্রসঙ্গে আলোচনা করতেছে আজকে আমিও মাঝে মাঝে দেখেন এদিক সেদিক চলে যাচ্ছি উদাহরণ দিতে, কিন্তু এত লম্বা উদাহরণ দিতে এক ওয়াজ করতে করতে আর দিক চলে গেছি। কিন্তু আজকের বিষয়বস্তু কি, সেই বিষয়বস্তুর মধ্যে আমাকে থাকতে হবে। সেটা হচ্ছে দায়ী আল্লাহর চরিত্র। যিনি আল্লাহর পথে দাওয়াত দিবেন, কোরআনের পথে আহ্বান করবেন, তার চরিত্রটা কেমন হওয়া উচিত, এটাই কিন্তু আজকে আমার আলোচ্য বিষয়। তো এতে এরকম করলে কি হবে, শ্রোতা এতে করে বিভ্রান্ত হয়ে পড়ে, যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা অসার কথাবার্তা বলবো না এবং সত্য কথাগুলো বলবো, অসত্য কথা বলবো না। অনেকে দেখা যায় যে দিনের দিকে আহুত করার জন্য মিথ্যারও আশ্রয় নেয়। হাদিস যে সংকলনের ক্ষেত্রে যে জাল জয়ীব মওযু হয়েছে, এর ভিতরে একটা বিষয় আছে, মানুষকে ফাজাইলের ক্ষেত্রে মিথ্যা বলে বলে, মিথ্যা ফজিলত বলে বলে আল্লাহর দিকে ডাকার জন্য সুফিরা হাদিস জাল করত। হাদিস জাল করার অন্যতম কারণের মধ্যে এটা একটা কারণ। ভালো উদ্দেশ্যে, এটা কিন্তু নেক উদ্দেশ্যে হাদিস জাল বানায় বানায় বলা, এমন কিছু বানায় বলতো যে ওইটা শুনে মানুষ যাতে দিনের দিকে আকৃষ্ট হয়। তো দিনে কি এমন কিছু অভাব পড়ে গেছে যে আমাকে মিথ্যা কথা বলে মানুষকে আল্লাহর দিনের দিকে আনতে হবে? আর আল্লাহর দিন কি এমন কি হয়েছে যে আল্লাহর দিনে এরকম টাইনে নিয়ে আসতে হবে? এরকম তো বিষয় না। আল্লাহ তো রসুলকে স্পষ্টত বলেছে যে জাহান্নামীদের সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না, আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন। রসুল আপনার দায়িত্ব আমার বালাককে পৌঁছে দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি যে ধরে ধরে পিটায় পিটায় ঠিক করে দিবেন। তারপরে কোরআনে একাধিক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 255-56 এসে বলতেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই, দিনে কোনো জবরদস্তি নেই। হ্যাঁ, সত্য আর মিথ্যাকে পৃথক করে দেওয়া হয়েছে। যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফির, ইচ্ছা করলে ঈমান আনবে, ইচ্ছা করলে কুফরি করবে, ছাড় দিয়ে দিছে। এরপরে আল্লাহ বলছে, আমি অন্য আয়াতে রসুলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহা বাখিউন নাফসাকা, ওরা ঈমান আনবে না বলে আপনি নিজেকে হালাক করে দেবেন। মানে রসুল এরকম চাইতো যে সবাই ঈমানদার বানায় ভালোবে। দায়ীদের মধ্যে এরকম কাজ করে অনেক সময়। আমরা এক সময় কাজ করতাম, মনে হয় যেন সারা বাংলাদেশে সবাই ঠিক করে হলাম, সহি আকীদায় নিয়ে আসবো। একসময় এরকম চিন্তা ভাবনা হতো, কিন্তু আসলে পরে দেখলাম যে না, এটা তো দায়িত্ব আমাকে আল্লাহ দেয় নাই, এ দায়িত্ব তো আমার না। আমার কাজ কতটুকুন সত্যটাকে যথাযথভাবে পৌঁছে দেওয়া। ও আলাইনাল হিসাব, হিসাবের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হেদায়েত। তাহলে হেদায়েত কারো হাতে আল্লাহ পাক রাখে না, হেদায়েত সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমরা কি করতে পারি? হেদায়েতের মেহনতের মোকাল্লাফ, মানে হেদায়েতের বাণী পৌঁছানো যতটুকুন আমাদের দ্বারা সম্ভব ততটুকু পৌঁছাই দিতে পারি, কিন্তু হেদায়েতের পথে নিয়ে আসা আমাদের কাজ না। আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েতের পথে নিয়ে আসা। এই জন্যই দেখা যায় রসুলদের স্ত্রী পর্যন্ত 900 বছর দাওয়াত দিছে, 950 বলে 1000 থেকে 50। নূহ আলাইহিস সালাম একই ল্যাপের তলে রয়েছে, কিন্তু দুইজনে একসাথে সহ অবস্থান করতেছে। এতটা বছর, হাজার হাজার বছর একসাথে থেকেও রিসালাত, যাকে যিনি আপনাকে কি বলে ওকে, উলুল আজমে মিনার রসুল 5 জন, সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতে 5 জন রসুলের নাম উল্লেখ করা হয়। শারা লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহ, নূহ দিয়ে শুরু হয়েছে। আওহাইনা ইলাইকা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এই যে এভাবে করে 5 জন রসুলের নাম বলছে। 5 জনের অন্যতম হচ্ছে নূহ, নূহ দিয়ে শুরু করছে। এই নূহ, তিনি তার স্ত্রীকে লাইলা ওয়া নাহারা, দিন রাত একাকার করে ডাকছে। আল্লাহ বলছেন দিনের বেলাও ডাকছে, রাতের বেলাও ডাকছে, রাত্রেও ডাকছে, দিনেও ডাকছে। স্ত্রীকে শুনাইতে পারে না, সন্তানকে শুনাইতে পারে না। তাহলে কি আমরা সবাই হেদায়েত দিয়ে দেবো, দিন কায়েম করে বলাই দেবো, চিল্লা পাল্লা করে হাত উঁচা করে দিন কায়েম করে বলাইতে চাইবো? আর যদি দিন না মানেন, আমাদের দিন না মানেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কি হবে? মুরতাদ ঘোষণা দিয়ে আপনাকে কতল করে দেওয়া হবে। কোথায় আছে? কে বলেছে? আল্লাহ ছাড় দিছে। আল্লাহর দিনের ক্ষেত্রে আল্লাহর গালি দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওদেরকে গালি দিয়ে না, ওদের প্রতিমাকে। তাহলে অজ্ঞতাবশত ওরা আমাকে গালি দেবে, তো আল্লাহর গালি দেওয়ারও সুযোগ রয়েছে। তাই তো বলছে কোরআনে, দিচ্ছেও অলরেডি, তাই না? নাস্তিকরা দিচ্ছে না গালি, মানে না, কি করে? আল্লাহ কি তারা ধরতেছে তাৎক্ষণিক ভাবে? তো আপনি হুজুরা, আমরা এতটা দায়িত্ব নিয়ে ফেলাইছি কেন? এত বড় দায়িত্ববান হয়ে গেছি এক্ষেত্রে, অথচ ঘরে খোঁজ নিয়ে দেখেন। তাই আর একটা অন্যতম চরিত্র হতে হবে যে যেটা বলবে সেটা নিজেকে মানতে হবে। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না।
তাহলে আগে নিজে মানতে হবে, নিজেকে ওই জিনিসের পরে আমল করে তারপরে দাওয়াত দিতে। আতামুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। অন্যকে নসিহত করো আর নিজেকে ভুলে যাও তুমি আল্লাহর কিতাব পড়ো। সূরা আল বাকারায় আল্লাহ বলছেন। তাহলে অন্যকে নসিহত করতেছি, কোরআনের কথা বলতেছি, কিন্তু কোরআনের পরে নিজে চলতেছি না। জব পড়ি আপনি গুনাহ পে নজর জামানে মে কোই বুরা না রহা। মানুষ যখন নিজের গুনার দিকে তাকায় তাহলে অন্যকে গুনাহগার মনে হয় না, আর যখন নিজেকে পবিত্র মনে করে, লা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ বলছেন নিজেকে পবিত্র ভেবো না, কে পবিত্র আল্লাহ ভালো জানেন। অনেকে আমি শুধু ছাড়া কেউ কোরআনের কথা বলছে না, আমি কোরআনের কথা বলছি, এরকম ভাবনা। আর আমি কোরআনের বাইরে যাই না, শুধু অনলি কোরআন, কোরআনের বাইরে যাই না। অথচ মনে হয় না যে যে লোক এরকম কথা বলতেছে, এরা যদি 5টা আয়াত দিয়ে বলা হয় যে এই 5টা আয়াত অর্থ করো, কোনো অনুবাদ দেখতে পারবে না, কারোর অনুবাদ দেখতে পারবে না, নিজে নিজে অর্থ করবে পারবে না। বিশাল দায়ী সে, আর চ্যালেঞ্জ করতেছে, কোরআনের অনুবাদ করছে। তো মানে এটা ব্যাপারটা হয়েছে কি, কোরআনের নামে আমার মনে হয় যে এটা হচ্ছে ওই যে বানরের কাছে বন্দুক দেওয়ার মতো। বুঝতে পারছেন, বানরের কাছে বন্দুক দিলে হেলো বাতাড়ি মারা শুরু করে দেয় যেখানে সেখানে। ঠিক এরকম অবস্থা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ নয় সে উপযুক্ত না, সে নিজে বোঝে না, সে অন্যদের অনুবাদ পড়ে। এটা অমুক আল বায়ানের অনুবাদ পড়তেছি, এরা ফাউন্ডেশনের অনুবাদ পড়তেছি, অনলাইনে দেখবেন, দেখে দেখে পড়তেছে। আজকাল তো সহজ হয়ে গেছে, দেখে দেখে পড়তেছে। এইগুলো কার কার অনুবাদ পড়তেছে নাম বলতেছে, ঠিক আছে, আর সেইগুলোকে সামনে রেখে নিজের মতো একটা অনুবাদ বানাচ্ছে। এইগুলো কি রাইট আছে বলেন? আল্লাহর কোরআন নিয়ে কোরআনকে একটা বাজ সাহে আতফাল বানিয়ে ফেলাইছে, মানে একটা খেলতামশার বস্তু বানাইছে কোরআনকে, যেটা আল্লাহ কঠিনভাবে কোরআনে কারিমে নিষেধ করছে। যা আজকে আমাদের কোরআনের নামে দায়ীদের কাছ থেকে আমরা পাচ্ছি। মহান আল্লাহ আমাদেরকে সুমতি দান করুক। যারা এই জাতীয় কাজ করছে এদেরকে চেনার চেষ্টা করুন, আবেগ নিয়ে কাজ করে না, বিবেক কাজে লাগান। তো আমাদের কোরআনের যারা এইগুলো করে তারা কিবাদ পরনিন্দা তো একেবারে সেই চ্যানেলটায় দেখবেন, কিবাদ 24 ঘন্টা, এর দোষ তার দোষ, অমুক ভালো না তমুক ভালো না, এগুলো। অথচ কোরআনের নামে তো এগুলো কঠিনভাবে দেখেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছে, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাদানা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলছে তোমরা একে অন্যের গীবাত করো না, তোমাদের কেউ কি তাদের মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আল্লাহ বোঝাতে চাচ্ছে যে গীবাত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া, আর একটা হচ্ছে মরার পরে ভাইয়ের গোশত খাওয়া যতটা ঘৃণিত, তার থেকেও গীবাত হচ্ছে ঘৃণিত। আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে। অথচ এটাতে আমাদের গীবাত হয়ে গেছে গীবাত। গীবাত যেমন টেস্টফুল, গীবাত এখন আমাদের কাছে টেস্টফুল হয়ে গেছে। গীবাত ছাড়া কোনো কাজ নেই। কি বলেন আলেম, কি বলেন জালেম, যেখানে সেখানে মাঠে ঘাটে হোটেলে বসে এবং কোরআনের কথা হচ্ছে সেখানে দেখবেন গীবাত হচ্ছে, আরেকজনকে হেয় করার জন্য। আমি বড় হব, আমি উপরে উঠে যাব। নিজে পড়তে পারে না ভালো করে, ঠিক আছে, ওই অর্থটা করার মতো সে, তার ব্যাকগ্রাউন্ডই নাই অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড, সে আবার কোরআনের অনুবাদ করতেছে। বলেন কত বড় আত্মঘাতী বেচার। এগুলো কি আমরা কি মনে করছি যে কি হচ্ছে কোরআনের নামে? বাইরের কথা বাদ দেন, আমরা আত্মসমালোচনা করছি। এগুলো আমরা যারা কোরআনিক, আমাদের সমালোচনা আমরা করতেছি। আমরা কোথায় যাচ্ছি? কোরআনের নাম দিয়ে আমরা কি করতেছি? এটা কি আসলে কাম্য? এই চরিত্র যদি আমাদের হয়, যদি সারাদিন গীবাত গাগাই করি, অনলাইনে বসে বসে, আরো অনলাইন পাওয়া গেছে একটা প্ল্যাটফর্ম বানাইয়া সেখানে এ ভালো না, সে ভালো না, অমুকের দোষ তমুকের। আরে আগে তো আমার দোষকে আমাকে বাইর করতে হবে। আনফুসাকুম, আমাকে ঠিক করতে বলছে আগে, তারপরে বলছে আহলিকুম। আহলিকুমের পর্যায়টাও পরে। যদি আমি না ঠিক হই তাহলে আরেকজনের দাওয়াত, আমার স্ত্রীর কথা বলার সুযোগ নেই আমার। যদি আমি না মানি তাহলে বলবো তুমি তো মানো না। কি নামাজ পড়ে না, তারা যদি নামাজের দাওয়াত দেয়, বউ কি করবে? তুমি তো নামাজ পড়ো না, তুমি আমার নামাজ পড়তে কও কেন? তাই না? এটা তো এরকমই। আপনার নাকের থেকে স্যাপ পড়ে,
আপনি সর্দির ওষুধ বেছেন, কেউ নেবে? বাবা তোর সর্দি আগে ঠিক কর, এটাই নিয়ম। এই জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা থেকে ভালো কথা কার হতে পারে? দাআ ইলাল্লাহ, যে ডাকে কার দিকে? আল্লাহর দিকে, অর্থাৎ কোরআনের দিকে। তো এরপরে আল্লাহ বলছে আমিলা সালিহান, এবং সে সৎকর্ম করে। তার মানে এই যে আমলে সালের দিকে ডাকে, ওইটা নিজে আমল করে। ওয়া ক্বালা, এবং বলে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের মধ্যে একজন। এখানে আমার বড়ত্বের কিছু নাই, আমি সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, বিনীত হয়েছি, মেনে নিয়েছি। এই হচ্ছে কোরআন যারা প্রচার করবে তাদের চরিত্র এমনই হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা আজকে দেখতে পাচ্ছি যেগুলো এটা অনাকাঙ্ক্ষিত, এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর। বাঙালি জাতি যে যেখানে আছেন সকলকে আমি উদ্যত্ত আহ্বান রাখবো যে এই জাতীয় যেসব চ্যানেল আছে যেখান থেকে কোরআনের নামে গীবত চর্চা হয়, কোরআনের নামে অপচর্চা হয়, কোরআনের নামে যে সমস্ত বিষয় একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়, এক অপরকে হেয় প্রতিপন্ন করা, যেটা কোরআনিক চরিত্র না, এর থেকে আমরা বিরত থাকব এবং এর থেকে দূরে থাকব। তাহলে কোরআনের নাম দিয়ে আমরা বিপথে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনে কারিমে বলছেন যে বেশিরভাগকে আমি কোরআনের পথ থেকে হেদায়েতও দেই, আবার বেশিরভাগ কি হয়? গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মশামাছির উদাহরণ দিয়ে বলছে না, বাউদাতান ফামা ফাওকাহা, তারপরে কি বলছে? যে ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীর, বেশিরভাগকে গোমরা করে দিই, ওয়া ইয়াহদি বিহি কাসীর, আবার হেদায়েতও বেশিরভাগকে দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে গোমরা হওয়ারও সমূহ সম্ভাবনা আছে। কোরআন যেভাবে বলেছে, যে পথে বলেছে, যে নিয়মে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছে, সেই পন্থা বাদ দিয়ে মন গড়া পন্থা কোরআনের নাম ব্যবহার করে যখনই করা হয় তখন পথ হারা হয়। এই জন্য এরপরে আল্লাহ বলছে ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এরা হচ্ছে ফাসেক। আল্লাহ ফাসেককে হেদায়েত দান করেন না। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।